আপনাদের কি ফেরাউনের কথা মনে আছে? ফেরাউন যে নাকি নিজেকে আসলে খোদা দাবি করেছিল। সো আসলে এখন আমরা যেখানে আছি, এখন আছি হচ্ছে ধানমন্ডি 32-এ। ধানমন্ডি 32-এর বিভিন্ন জায়গায় মানুষজন আছে এবং অনেকে অনেক কিছু খুঁজতেছে। এই ছায়ের মধ্যে আসলে অনেক কিছু খোঁজার চেষ্টা করতেছে। ছায়ের মধ্যে অনেকে গ্লাস খুঁজতেছে, হ্যাকসো ব্লেড নিয়ে আসছে। সো ওই জায়গাটায় আসলে হচ্ছে এখন বক্তব্য নিচ্ছে টেলিভিশন থেকে। এই যে এইখানে পোলাপানগুলো দুষ্টামি করতেছে। সো এইখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে তার মানে একটা বিল্ডিংয়ের যে ওয়্যারিং থাকে, সেই ওয়্যারিংয়ের পাইপ পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং হচ্ছে এইখানের এই অংশটুকু ভেঙে ফেলানো হয়েছে। এই জায়গাগুলোতে আসলে বেশিক্ষণ স্টে করাটাও খুব ঝামেলা, কারণ এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে গন্ধ হয়ে গিয়েছে। এবং আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এইগুলো ছিল হয়তো বেডরুম ছিল এবং এই বেডরুমগুলার সাইড দিয়ে আমি যদি একটু যাই, এই জায়গাটা যে জীবনে আসতে পারবো সেটা কিন্তু কখনো আসলে ভাবি নেই। হ্যাঁ, এখানে দেখেন প্রচণ্ড পরিমাণে গ্লাসের টুকরা। ওই যে নিচে যেটা দেখাইলাম যে গ্লাস উঠাচ্ছে, হয়তো সেই লোক আসবে, এটা মেবি ওয়াশরুম ছিল। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা লেখা আছে, এটাও হয়তো একটা বেডরুমের অংশ ছিল। হ্যাঁ, এখানে অনেক গ্লাস পড়ে আছে, আর এক একটা গ্লাসগুলো এটা কোনো পাতলা গ্লাস না, এটা অনেক মোটা এবং এই জায়গাটা একটা ধ্বংসলীলার মতো অবস্থা হয়ে রয়েছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক পরিমাণে মানুষ। এবং ধানমন্ডিতে কিন্তু এই 32 নম্বর রোড কেউ ইউজ করতে পারতো না, ব্যবহার করতে পারতো না। এই ধানমন্ডি এই 32 নম্বর রোডটা কিন্তু এখন মানুষজন ব্যবহার করতে পারে। সো ফেরাউন বাসভবন আপাশেষ। তারপরে এখানে লেখা জাতি একটা ব্যাপার আছে। সো এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এখানে লেখা আছে। এবং এটা হচ্ছে হয়তো কারো মুজিব এখানে ঘুমাইতো বা মুজিব এখানে থাকতো, এরকম রুম ছিল। হাসুয়াপা থাকতো, বিভিন্ন রকম মানুষজন এখানে আসতো, বসতো। মানুষের লুটপাট এখনো শেষ হয় নাই। ইনকিলাব জিন্দাবাদ লেখা, সিঁড়ির মধ্যে লেখা ইনকিলাব জিন্দাবাদ। এখানে একটু পাইপ বেঁচে গেছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে গ্লাস তো, আর প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ। হ্যাঁ, এই যে সিঁড়ি ঘরের নিচের অংশ পায় কিনা, দরকার হচ্ছে রডটা। এই জায়গায় আজকে রিক্সা ভাড়াগুলো ভালো চলতেছে, কারণ হচ্ছে মানুষে দেখতে আসতেছে, ঘুরতে আসতেছে। ভাই, এই জায়গাটা যদি আরো আর মনে হয় 1 মাস পরে আসলে আপনি যতটুকু পাইতেছেন একটা ইটের কণা পর্যন্ত পাবেন না। হ্যাঁ, ধানমন্ডি 32, ওই দেখো মানুষ কেমনে করে ভাঙতেছে। হ্যাঁ, এই যে আমরা দোতলায় ছিলাম, আমরা 3 তলায় যাইনি, আমরা দোতলায় ছিলাম। ক্যামেরাম্যানরা একদম প্রস্তুত হয়ে আছে, কারণ কোন জিনিস আবার পাবে, কোন জিনিস আবার তখন নিবে। এই সব রড যেগুলো ঝুলতেছে এগুলো একটাও থাকবে না। এটা খারাপ বলা হয় নাই, ভালোই বলছে। এই দেখো কেমনে মানুষ কেমনে করে বাইরেইতেছে। যদি এই যে নুড়ি পাথর, শুল্কি এগুলা বিক্রি করা যাইতো, হয়তো এগুলাও মানুষজন বিক্রি করতো, হয়তো যায় রাবিশ হিসেবে বিক্রি করা যায়। পানিও নিয়ে আসছে মানুষজন, এক্সেপ্লেট গরম হয়ে যায়, এই জন্য একটু পানি দিয়ে ঠান্ডা করে আবার কাটতেছে। 5 টাকা 10 টাকা যা পায় তাতেই তো অনেক। মানুষের অভাব নেই এখানে, কাজের অকাজের অনেক মানুষ আসছে, দেখতে আসছে। টেলিভিশন লোকজন আসছে, হয়তো সামনে আরো লোকজন আসবে। ভেঙে ফেলা হচ্ছে অনেক কিছুই, ভেঙে দাও, ঘুরিয়ে দাও অবস্থা। অনেকে উৎসাহ হয়ে আসলে এগুলো ভাঙতেছে, যে এই যে মানুষটা আসলে এখানে ঘোরাঘুরি করতেছে, ভাঙতেছে, সেই মানুষটাকে উৎসাহ নিয়ে হেল্প করার জন্য এই জায়গা তারা
অনেকে সাধারণ মানুষ যারা আছে তারা হচ্ছে তাকে ভেঙে ভেঙে হেল্প করছে। মানুষ ছবি তুলতেছে, তার নিজের স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলতেছে, যে স্মৃতি হয়তো তার খুব বেশি কাজে আসবে। ওই যে দেখছেন মানুষজন কোথায় উঠে গেছে, কত উপর উঠে গেছে, 1 2 3 4 5 6 তলা বিল্ডিং এর উপর উঠে গেছে। আমার এত এনার্জি ছিল না, নাহলে আমি উঠতাম। লাস্ট টাইম যখন 5ই আগস্টের সময় এটা যখন আগুন দেওয়া হইলো, তখন অনেকেই বলছে হয়তো এটা রিস্টোর করা সম্ভব, কিন্তু এখন যে অবস্থা, এই অবস্থাতে রিস্টোর করাটা ইটস কোয়াইট ডিফিকাল্ট। আর রিস্টোর করারই বা দরকার কি, যে ছেলেপেলেগুলো আসলে এখানে খেলাধুলা করতেছে, এরা হয়তো আর একটু পরে আস্তে করে ঠাস করে ভেঙে যাবে। ওরা একটা গেম খেলতেছে, যে আগে নিচে পড়ে যাবে সে হচ্ছে এই হয়ে যাবে, ফেল হয়ে যাবে, মজা করতেছে দুষ্ট ছেলের দল। এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে ঘুরতেছে ফিরতেছে। এই যে দেখুন, আমি তখন বললাম না যে সাধারণ মানুষ আসলে যে কখনো কোনো ভারী কাজ করে নাই, সেই লোকও এইখানে ভারী কাজ করতেছে, এই মানুষজনকে ভেঙে ভেঙে দিয়ে সাহায্য করতেছে, এবং এটা ভিডিও করে ধারণ করে রাখতেছে যে হ্যাঁ। তো এই লোকের যদি দিনের বেলা দিনে কমপক্ষে দুইজন তিনজন বলতেছি, কমপক্ষে প্রতি মিনিটে যদি একজন করে ওনাকে হেল্প করে, তাহলে কিন্তু ওনার আর নিজের কষ্ট করা লাগবে না, মানুষটা দিয়ে কষ্ট করা উনি নিজে পয়সা লুটে বুটে নিতে পারে। সে হয়তো মাটির নিচে বা কোথাও কোনো কিছু লুকায় রাখছে, সো লুকায় রাখার কারণে এই জন্য মানুষজন বিভিন্ন জিনিস, বিভিন্ন জায়গা, যে জায়গাটা আসলে ভাঙার কোনো প্রয়োজন নাই, সেই জায়গাটাও ভেঙে ভেঙে মানুষজন বিভিন্ন জিনিস খুঁজতেছে। এই যে এরকম মানুষ খুঁজতেছে, যে রডগুলো এখন যে রডগুলো ঝুলতেছে দেখতেছেন, এই রডগুলা কিন্তু একটা সময় আর দেখতে পাবেন না। এই রডগুলাও কেটে নিয়ে যাওয়া হবে। বিল্ডিং এর যে ওয়্যারিং এর তার, সেটা তো নেওয়া হয়েছে, পাইপ নেওয়া হয়েছে, মানে A to Z অবস্থা খারাপ। আর হচ্ছে ধারণা করা হচ্ছে যে আসলে এখানে গুপ্তধন আছে, সো গুপ্তধন আছে বিধায়ী হচ্ছে মানুষজন বেশি রকম আরো বেশি খোরাখুরি করতেছে, আরো বেশি করতেছে, কিন্তু গুপ্তধন আদৌ কেউ পাবে কিনা সেটা হয়তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি একটা জায়গায় দেখলাম যে ভালো একটা জায়গায় মাটি টাটি খুদে একাকার অবস্থা, খুদে ফেলা হয়েছে, টোকাইতেছে বিভিন্ন জিনিস টোকাইতেছে। সো গুপ্তধন পাবে কিনা কেউ বলতে পারছে না, গুপ্তধন পাইলেও পাইতে পারে। সো এখনকার মতো আর লাইভ সেশনটা শেষ করে দেবো। সো দীর্ঘক্ষণ হয়েছে, মোবাইল আসলে চার্জ নাই, ওখানে মানুষজন কি যেন খুঁজতেছে। সো মানুষজন খুঁজতে থাক, মানুষজন দেখতে থাক, আমরাও দেখতে থাকি, আপনারাও দেখতে থাকেন। সো এই কামনায় শেষ করে দেই আজকের মতো এখানে।